এবার বার্ধক্য ভাতা বিধবা ভাতা নিয়ে কেন্দ্রীয় সরকারের বড় ঘোষণা। যারা আপনারা এতদিন ধরে বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার টাকা পাচ্ছেন, যে কোনো মুহূর্তে আপনাদের বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার টাকা বন্ধ হতে পারে। তো আপনাদের প্রত্যেককে ওয়েলকাম বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন। তো কি বলা হয়েছে বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা নিয়ে কি আপডেট উঠে আসলো দেখুন আপনারা অন স্ক্রিন। তো কি বলা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন অন স্ক্রিন। এবার বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার টাকা অনেকেই আর পাবেন না, অনেকেই কিন্তু পাবেন না। কেন্দ্রীয় সরকার আনতে চলছে এক নতুন বড় আপডেট। কাদের কাদের আর দেওয়া হবে না মাসিক 1000 টাকা করে। আপনারা প্রত্যেকেই জানেন পশ্চিমবঙ্গ সরকারের বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা খুবই গুরুত্বপূর্ণ প্রকল্প। যাদের আপনাদের 60 বছরের বেশি বয়স হয়েছে আপনাদের জন্য রয়েছে বার্ধক্য ভাতা, যাদের আপনাদের স্বামী মারা গিয়েছে আপনাদের জন্য রয়েছে বিধবা ভাতা, আর যাদের আপনাদের শারীরিকভাবে অক্ষমতা রয়েছে আপনাদের জন্য রয়েছে প্রতিবন্ধী ভাতা। আপনাদের প্রত্যেককে কিন্তু মাসিক 1000 টাকা করে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয়। তবে এবার অনেকেই পাবেন না টাকা। কি কারণে পাবেন না? ইতিমধ্যে আপনারা কিন্তু জুলাই মাসের বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার 1000 টাকা পেয়ে গিয়েছেন অনেক আগেই। তবে পরবর্তী মাস থেকে টাকা পেতে গেলে অবশ্যই আপনাকে কিছু কাগজপত্র জমা করতেই হবে। এতদিন ধরে আপনারা অনেকেই লাইফ সার্টিফিকেট জমা করেননি। আপনারা কিন্তু অনেকেই কম বেশি শুনেছেন যে বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার টাকা পেতে গেলে লাইফ সার্টিফিকেট জমা করতে হয়। এতদিন হয়তো আপনি একবারও জমা করেননি, তারপরেও টাকা পেয়েছেন। তবে এবার অবশ্যই লাইফ সার্টিফিকেট জমা করতে হবে, কেন্দ্র সরকারের বড় নির্দেশিকা। আপনারা জানেন প্রত্যেক বছর আপনার ব্লক অফিস পঞ্চায়েত অফিসে কিন্তু আপনার আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড আপনার ছবি জমা করতে হয়। এটাই মূলত কিন্তু লাইফ সার্টিফিকেট, এটাই কিন্তু মূলত এক প্রকার লাইফ সার্টিফিকেট। এটা পুরো ওয়েস্ট বেঙ্গল জুড়ে একবারই হয় না, বিভিন্ন ব্লক বিভিন্ন পঞ্চায়েত অফিসে বিভিন্ন সময় হয়। তাই আপনারা কিন্তু অনেকেই খোঁজ খবর পান না। তাই অবশ্যই আপনাকে কিন্তু নিজ দায়িত্ব নিয়ে এবার কিন্তু লাইফ সার্টিফিকেট জমা করতেই হবে। কেন্দ্র সরকার কিন্তু বড় নির্দেশিকা দিলেন। লাইফ সার্টিফিকেট এই কারণেই মূলত জমা দিতে হয়, আপনি যে জীবিত আছেন আপনি যে সঠিক উপভোক্তা ভাতা পাওয়ার জন্য সেটাই কিন্তু এখানে যাচাই করা হয়। কি বলা হয়েছে? আপনি যে জীবিত আছেন তারই প্রমাণ দিতে হয় এই কাগজটির মাধ্যমে। এটিই মূলত কিন্তু লাইফ সার্টিফিকেট ভেরিফিকেশন। যেহেতু এই লাইফ সার্টিফিকেট জমা নেওয়াটা একবারে পুরো পশ্চিমবঙ্গ ধরে হয় না, তাই অনেকেই আপনারা খবর পান না বা অনেকেই লাইফ সার্টিফিকেট জমা করেন না, অনেকেই করেন না। প্রত্যেক বছর এটা হয়। এবার থেকে আপনাদের প্রত্যেককে বছরে একবার করে লাইফ সার্টিফিকেট জমা করতেই হবে, সেটা বাধ্যতামূলক। তার জন্য অবশ্যই আপনাকে যোগাযোগ রাখতে হবে আপনার ব্লক অফিস পঞ্চায়েত অফিস বা আপনার আশেপাশের কোনো উচ্চপদস্থ ব্যক্তির সাথে, যিনি এই সমস্ত খবরাখবর দিতে পারেন। যখনই আপনার এলাকায় লাইফ সার্টিফিকেট জমা নেওয়ার প্রক্রিয়া শুরু হবে আপনাকে সঙ্গে সঙ্গে গিয়ে সেটা সম্পূর্ণ করে আসতে হবে, না হলে পরবর্তীতে আপনি আর ভাতার টাকা পাবেন না। এতদিন ধরে আপনারা অনেকেই লাইফ সার্টিফিকেট জমা করেননি, কিন্তু এবার থেকে বাধ্যতামূলক, এবার থেকে করতেই হবে। এই মুহূর্তে অনলাইন প্রক্রিয়ার মাধ্যমে এই মুহূর্তে কিন্তু লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার প্রক্রিয়াটা এই মুহূর্তে অফলাইন প্রক্রিয়ার মাধ্যমে সম্পূর্ণ হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে। তবে কেন্দ্র সরকারের নির্দেশিকা অনুযায়ী এই প্রক্রিয়াটি আপনারা সম্পূর্ণভাবে অনলাইনেও করতে পারবেন। পশ্চিমবঙ্গের যে প্রতিবেশী রাজ্যগুলো আছে সেগুলোতে কিন্তু ইতিমধ্যে অনলাইন প্রক্রিয়া ও লাইফ সার্টিফিকেট জমা করার যে প্রসেস সেটা চালু হয়ে গিয়েছে। ভারতের অন্যান্য রাজ্যে লাইফ সার্টিফিকেট জমাটি অনলাইন প্রক্রিয়ার মাধ্যমে সম্পূর্ণ হলেও আমাদের পশ্চিম বাংলায় এখনও কিন্তু সেটা শুরু হয়নি। তাই কিন্তু আপনাকে একটু খোঁজ খবর নিয়ে আপনার ব্লক পঞ্চায়েত অফিসে গিয়ে এটা জমা করতেই হবে। এবং খুব শীঘ্রই কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ অনলাইনে আপনারা লাইফ সার্টিফিকেট জমা করতে পারবেন। কোনো অ্যাপসের মাধ্যমে জমা করতে হবে, কিভাবে কোন অ্যাপসের মাধ্যমে জমা করতে হবে, কিভাবে জমা করতে হবে, সমস্ত কিছুই আমরা পরবর্তীতে আপনাদের ডিটেলসে জানিয়ে দেব। তো একটু আমি এখানে আপনাদের নিচে দেখানোর চেষ্টা করেছিলাম, কিন্তু কোনো কারণবশত সেটা এখানে দেওয়া হয়নি, ঠিক আছে। তো আমি এখানে ফটোটা লাগিয়ে দিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এই রকম একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটে গিয়েই কিন্তু আপনাকে লাইফ সার্টিফিকেট
জমা করতে হবে, বা এরকম একটি অ্যাপসের মধ্যে গিয়ে আপনাকে কিন্তু ছবি তুলে সেলফির মতো করে তুলে প্রয়োজনীয় কাগজপত্র হাতে নিয়ে আপনাকে কিন্তু জমা করতে হবে লাইফ সার্টিফিকেট। ঠিক আছে, তো অবশ্যই যারা আপনারা বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার টাকা পাচ্ছেন, এবার থেকে কিন্তু লাইফ সার্টিফিকেট জমা করা বাধ্যতামূলক। যদি আপনি লাইফ সার্টিফিকেট জমা না করেন তাহলে কিন্তু আপনার বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার 1000 টাকা পাবেন না। তো আজকের এই আপডেটটা আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, এবং আমাদের এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অবশ্যই অন করে রাখবেন।